হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। চলো আজ আমরা বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য একটা স্ন্যাক্স বানিয়ে ফেলি। এটা খুব কম সময়ের মধ্যে তৈরিও হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। বিকেলবেলার চায়ের সঙ্গে খুব সুন্দর এটা তোমরা খেতে পারো। এর জন্য প্রথমে আমি একটা বাউলে 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5, 6, 7, 8 চামচ বেসন নিয়ে নিলাম। তারপর এই বেসনে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা খুব ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে মিশিয়ে দেবো। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ, একটু জিরে গুঁড়ো দিয়ে তারপর এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 2টো ডিম দিয়ে দেবো ফাটিয়ে। একটা দিলাম আর আরও একটা ডিম আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপর এটাকেও আমি সুন্দর করে এতে মাখিয়ে নেব। এবার এটাতে আমি অল্প একটু একটু করে জল দিয়ে মাখাবো। যেরকম পরিমাণ জল লাগবে সেরকম দেবো। খুব অল্প অল্প করেই জল দিয়ে মাখাতে হবে, একসঙ্গে বেশি জল দিলে আবার বেসনটা দলা পেকে যাবে। এই যে দেখো, অল্প অল্প করে জল দিয়ে আমি এটা মাখাচ্ছি। এরপর ব্যাটারটা খুব পাতলা করব না, এই যে দেখো এরকম থাকবে কনসিস্টেন্সিটা। তারপরে এটাকে বেশ ভালো করে ফেটে নেব চামচ দিয়ে। এই যে এটা বেশ অনেকক্ষণ ফেটে তারপর এটা আমি সাইডে রেখে দেব। এবার আমি কতগুলো ব্রেড নিয়ে তার সাইডগুলো কেটে নেব। এখানে আমি 8 পিস ব্রেড নেব আর 8 পিস ব্রেডের জন্য আমি 8 চামচ বেসন রেডি করেছি। এই ব্রেডগুলো চারি সাইড কেটে নেব। ব্রেডটা আমার মাল্টিগ্রেনস ব্রেড, তোমরা চাইলে প্লেন ব্রেডও নিতে পারো। তোমাদের কাছে যেই ব্রেড থাকবে সেটা দিয়েই চলবে। হোয়াইট ব্রেড, ব্রাউন ব্রেড যা আছে তাতেই চলে যাবে। এই যে দেখো সব ব্রেডগুলো আমি সাইডগুলো কেটে নিয়েছি এইভাবে। এবার আমি এদিকে একটা প্যান বসিয়ে দেবো গ্যাসে আর ওতে 1 চামচ মতো তেল দিয়ে দেবো। খুব কম তেল দেবো, বেশি তেল দেবো না। 1 চামচ মতো তেল দিয়ে তেলটা গরম হবে। তারপর আমি এদিকে যে ব্রেডগুলো কেটে রেখেছিলাম সেই ব্রেডগুলোর ওপরে এই বেসনের একটা পাতলা প্রলেপ দিয়ে দেবো। এই যে দেখো চামচে করে অল্প অল্প করে বেসন তুলবো আর পুরো ব্রেডটাতে সুন্দর করে স্প্রেড করে দেবো আর একদম পাতলা করে দেবো বেসনটা। খুব বেশি মোটা করে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এটাকে এইভাবে উল্টে বসিয়ে দেবো প্যানের মধ্যে। তারপর এর অন্য পিঠটাতেও আমি ওইভাবেই বেসনের প্রলেপটা লাগিয়ে দেবো। নিয়ে এইভাবে উল্টে উল্টে এটা আমি ভেজে নেব। খুব অল্প আঁচে ধীরে ধীরে এটা ভাজতে হবে। সেই জন্য আমি এটাকে 2 পিস করে দিলাম। 2 পিস করে সাইডে আবার একটু জায়গা বের করে নিলাম, তাহলে ততক্ষণে আরও একটা ব্রেড সাইডে দেওয়া হবে আর অল্প আঁচে এই ব্রেডগুলোও ধীরে ধীরে ভাজা হবে। এই যে এইভাবে অন্য ব্রেডটাও আমি করে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও। আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান এসে যাবে। আর আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমরা কখনোই মিস করবে না। আর যেসব বন্ধুরা রোজ আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই লাইক আর এই কমেন্টের জন্যই আমি রোজ রোজ নতুন নতুন ভিডিও আপলোড করার উৎসাহ পাই।
এই যে দেখো, এইভাবে আমি উল্টে পাল্টে দুই দিক বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, আর মাঝে মধ্যে দরকার হলে অল্প একটু করে তেলও দিয়ে দিয়েছি। এবার এগুলো ভাজা হয়ে গেছে, ততক্ষণে আমি ওইদিকে আর একটা গ্যাসে চা চাপিয়ে দিয়েছি। চাটা তৈরি হোক আর আমি এইগুলো ততক্ষণ সার্ভ করার ব্যবস্থা করি। তোমরা চাইলে এটা সস বা চাটনির সঙ্গেও খেতে পারো, যেটা তোমাদের পছন্দ। এই যে দেখো, এবার আমার চাটাও হয়ে গেছে, চাটা আমি ছেঁকে নেব। ব্যাস, বিকেলের চায়ের সঙ্গে নাস্তা রেডি। তোমরাও খাও, এনজয় করো। কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, বাই।